আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন এলাম আমার কাকিমাদের বাড়িতে। আমার কাকুর ছেলের আজকে গায়ে হলুদের দিনে এলাম আমরা কাকিমাদের বাড়িতে। আমার ভাইয়ের হচ্ছে গায়ে হলুদ, সব বোনেরা মিলে খুব মজা করে আজকের দিনটা কিন্তু কাটাবো। খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সাথে থেকে অনেক দিন পর আছে কিন্তু ভিডিও দিলাম। সব দিনটা যদিও ছিল 31শে ডিসেম্বর, 1 জানুয়ারির আগের দিনের ভিডিও এটা। তো এডিটিং করাই হচ্ছিল না, যদিও এডিটিং করলাম তো পোস্ট করতে পারলাম না। তো যাই হোক, তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার এই ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরটা সবারই যেন ভালোভাবে কাটুক, ভালোভাবেই দিনগুলো যেন কাটাতে পারি আমরা সকলেই। যাই হোক, দেখো এখানে কিন্তু বোনেদের সাথে গেছিলাম একটু মেলাতে। তো মেলাতে ঘুরলাম, ঘুরে দেখো কেনাকাটা করতে এলাম, একটু বিশালে শপিং মহলে এলাম এই কারণেই, কেন বোনেদেরও নেওয়ার ছিল, আমারও ছিল। আমার যদিও বেশি কেনার ছিল না, টুকিটাকি ছিল, কিন্তু বোনেরা অনেক কিছুই কিনেছে। বাড়ি থেকে দেখবে এক ভেবে আসবে যে কোনটা নেব কোনটা নেব না, কিন্তু বিশাল মার্কেটে আসার পরেই চোখের সামনে এত কিছুই দেখতে পাওয়া যায় না, মনে হয় যে সব কটাই বাড়ি নিয়ে চলে যায়, তাই না? তো যাই হোক, প্রয়োজন মতোই জিনিসগুলো নিয়ে নেব। এখানে ছেলেদের জন্য জ্যাম, টমেটো কেঁচা এইগুলোই নেব। আর দেখা যাক, আর তেল তো নেই, একবারে বারান্দ হয়ে গেছিলো বাড়িতে। তো ভাবলাম মেলা থেকে যখন বাড়ি ফিরে যাচ্ছি রান্নার তেলগুলো নিয়ে নিই, সর্ষের তেল, রিফাইন তেল এইগুলো নেওয়ার ছিল, ওইগুলোকে নিলাম। আর বোনেরাও নিচ্ছে, আর ওইদিকে কি নিচ্ছে এখন জানি না, ওইদিকে বোনেরা সকলে আছে, আর আমি এখানে এলাম ছেলেদের জন্য নিবার। তো চলো তেলগুলো নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরবো। নেব কোনটা নেব না, তাই না? তো যাই হোক, এইখানে দেখছি কি নেওয়া যায়। আর ছেলেরা তো চাউমিন, এগরোল এগুলো সব কিছু খেতে ভালোবাসে, তার জন্য তো টমেটো কেঁচা তো দরকারই হয় আমাদের বাড়িতে। তো দেখা যাক কি নিই এখানে। তো বোন বলল আমিও নেব আর তুইও নিয়ে নে। তো দুই বোনের জন্য দুটো নিলাম। আর ছেলেরা বলছিল আম্মা জি এখান থেকে কেক, বাউলি যে কোনো একটু কিছুটা নাও। তো ছেলেদের ইচ্ছে ছিল বাউলি নেবে ওরা। তো দুই ছেলের জন্য 4টা এখানে বাউলি নিলাম। আর তেল ছিল না, সর্ষের তেল, রিফাইন তেল সব নিয়ে নিলাম। আর নিয়েছিলাম বিস্কুট, নিয়েছি কেক, অনেক কিছুই নেওয়ার ছিল, এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে বিল করতে যাব, ওখানেই দেখবে ওখানেই অনেকটাই সময় কেটে যায়। ছেলেদের জন্য নিয়ে নিলাম খাবার, আর আমারও যে টুকিটাকি সামান ছিল বাড়ির কেনাকাটা ওইগুলোও নিলাম। আর মেলাতে তেমন কোনো কিছুই কিনলাম না, কেননা বাড়িতে তো সব কিছুই রাখা আছে, কাপ প্লেট, মেলাতে এইগুলোই বেশিরভাগ আমরা কিনে থাকি, তাই না? তো যে কোনো মেলাতেই যাই না কেন, তো এবারে কাপটা কোনো কিছুই নিলাম না। অনেক কিছু কাপ নতুন সেট নিয়েছিলাম আমি, ওইগুলোই সব এখন ব্যবহার হচ্ছে বাড়িতে, আর কোনো কিছুই নিলাম না। আবার কিছুদিন আগেই তো নিলাম, দেখলে ডিনার সেট নিয়েছি, তো ওই কারণে আর কোনো কিছু নিলাম না। এখানে যে দেখছো বিরিয়ানি আছে, মোমো আছে, এইগুলো কিন্তু আমি কোনো কিছুই কিনিনি, এইগুলো আমার বোনের হাজব্যান্ড কিনে দিয়েছে আমাদেরকে। তো যাই হোক, বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখছো এখানে কিন্তু অলরেডি কষা হয়েছে, এখানে দেশি মুরগি ঝোল কষা যাই বলো না কেন। আর এখানে আছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ ডাঁটা, লাউ শাকের চচ্চড়ি। আর আছে এখানে মাছের চচ্চড়ি, বড় মাছ, পিস মাছই আর কি, টমেটো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে খুব সুন্দর করে চচ্চড়ি করেছে। আর এখানে দেখছো চালের আটা রুটি হচ্ছে, দেশি মুরগির ঝোল আর চালের আটা রুটি, কি নাই দারুণ লাগে বলো শীতের খেতে। তো আর এই যে দেখো এখানে কিন্তু চালের আটা রুটি করে নিচ্ছি আমি, বোন, ভাবি, মা সকলে মিলে কিন্তু এখানে শীতের সময় চালের আটার রুটি, দেশি মুরগির তরকারি। আজকের ডিনারটা কিন্তু জমে যাবে, তাই না? খুবই চালের আটা রুটি খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। তারপরের দিন সকালে দেখো আমার আব্বু নিয়ে এসেছে, দেখো পরোটা, পেটাই পরোটা। তো সকালে পেটাই পরোটা আর ঘুগনি খেলাম, আর পকোড়ি ছিল। আর আজকে দুপুরে রান্না হবে কিন্তু মাছ আলু টমেটোর ঝোল হবে, আর জানি না কি রান্না করে। তো যাই হোক, আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।